বাড়িতে যখনই চিকেন রান্না হয় রান্নার আগেই আমি বেশ কিছুটা চিকেন সরিয়ে রাখি, তারপর এই রেসিপিটি তৈরি করে নিই। এই রেসিপিটি আপনারা লাঞ্চ ডিনার যে কোনো টাইমে তৈরি করতে পারেন। একটা খেয়ে নিলে পেট একদম ভর্তি হয়ে যাবে। আর এই রেসিপিটি তৈরি করতে আটা ময়দা সুজি কিছুই লাগবে না। বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবেন। যারা ভাত খেতে ভালোবাসেন তাদেরও এই রেসিপিটি দারুণ লাগবে। তো এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টে বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও নরম আর লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর বাটা মশলাটা দিলে তেল ছিটিয়ে আসে না, তাই নুনটা এই পর্যায়ে অবশ্যই দিতে হবে। তারপর 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, তাই আগে একটু জল দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ভর্তি চিকেন মশলা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 3-4 মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা অবশ্যই ভালো করে কষাতে হবে। আর দেখুন মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আগের থেকে 400 গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে চিকেনটাও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি নুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনটা এখানে ছোট টুকরো করে কেটেছি, তাই খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। লো ফ্লেমে 10 মিনিটের জন্য কষিয়ে নিলেই হবে। তো দেখুন চিকেন এখানে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ জল দিচ্ছি, আর অবশ্যই জলটা এখানে যে কোনো একটি বাটি গ্লাস মেপে ব্যবহার করতে হবে, কারণটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি। আর এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন। আমার এখানে নুন কম মনে হয়েছে, তাই আরও 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে তরকারিটিকে আমি একটি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এবার যে মেজারমেন্ট কাপ মেপে আমি জল দিয়েছিলাম রান্নাতে, ঠিক সেই একই মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো 3 কাপ। আপনারা এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ভেজা চালের গুঁড়ো দিলে জলের পরিমাণটা রান্নাতে একটু কমিয়ে দেবেন। আর তরকারিটি গরম থাকা অবস্থায় চালের গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। শুকনো চালের গুঁড়োর ক্ষেত্রে অবশ্যই তরকারিটি ঠান্ডা করে তারপরে মিক্স করতে হবে। এবার দেখুন হাতা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিশ্রণটি ঠিক এরকমই ঘন তৈরি হবে। এই পর্যায়ে নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন, কম মনে হলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এবার আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য সরষের তেল দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল রুটির শেপ দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা খুলে পিঠেটা বা নাস্তাটি উল্টে নেব। দেখুন এক সাইডটা সুন্দর লালচে করে ভাজা হয়েছে, অপর সাইডটাও একই রকমভাবে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ভাজা হতে দেব। তো দু সাইডটাই আমি বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। দেখুন পিঠে বা নাস্তার দু সাইডটাই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা খেতেও জাস্ট দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে তৈরি করে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। 400 গ্রাম চিকেন দিয়ে আমি 4টে পিঠে তৈরি করেছি, সবকটাই আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা।